আমি মরালিটিটা কোত্থেকে শিখবো? আমি আমার বাসার সবাইকে, আমার বাবাকে দেখছি অর্থের পিছনে দৌড়াচ্ছেন। আমি আমার চারপাশের যত কর্মক্ষম লোকদেরকে দেখছি সবাই অর্থের পিছনে দৌড়াচ্ছে। নৈতিকতাটা একটা লোক থেকে শিখবে। শিক্ষকও তো, এখানে অনেক শিক্ষক আছেন, একজন শিক্ষক বলতে পারবেন কিনা জানি না যে আমি আমার ছাত্রকে শিখিয়েছি সৎ হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, বাবা মায়ের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, বাবা মায়ের সামনে নিজেকে একদম অবনমিত করে রাখতে হবে। কোত্থেকে শিখবো মরালিটি? ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মরালিটি শেখানো। হাদিসে পাকের মধ্যে আসছে, একটা বাবা তার সন্তানকে সবচেয়ে জরুরি যে জিনিসটা উপহার দিতে পারে বা দিয়ে থাকবে সেটা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক, সভ্য করে দিয়ে যাবে। আজকে যে সূরা আমরা তেলাওয়াত করব, এই সূরার মধ্যে প্রসিদ্ধ সূরা হচ্ছে সূরা লোকমান। কিতাবের মধ্যে আছে লোকমান উনি নবী ছিলেন, আরেক মত হলো উনি নবী না, কিন্তু আল্লাহ পাকের প্রজ্ঞাবান বান্দা ছিলেন, প্রসিদ্ধ প্রজ্ঞাবান বান্দা ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আলোচনাকে কোরআনে মাজিদের মধ্যে নিয়ে এসেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম বা যেই হোক, উনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন 10টা। এটা দেখার বিষয় যে আমি আদৌ আমার ঘরের সন্তান 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, আমি হাতে গুনে বলতে পারবো কিনা যে আমি 20 বার তার গোটা বয়সে তাকে উপদেশ দেওয়ার জন্য নিয়ে বসেছি। বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, সন্তানও ব্যস্ত, আমাদের বন্ডিংসগুলো এভাবে ছিঁড়ে যায়। আমার সন্তান যা শেখার শিখে তার শিক্ষকদের কাছে, তার বন্ধুদের কাছে আর মিডিয়ার মাধ্যমে। বাবার কাছে শেখার সময় নেই, অথচ দ্য ফার্স্ট হিরো অফ আ চাইল্ড ইজ হিজ ফাদার। কিচ্ছু লাগে না, ওর বাবাকে ফলো করে, ওর বাবা কিভাবে কথা বলে, ওর বাবা কিভাবে হাঁটে, ওর বাবা কিভাবে চলে। কিন্তু আজকের পৃথিবী মনে হয় যেন এত ব্যস্ত হয়ে গেছে। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় জুলম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ পাক এখানে যোগ করছেন সাথে, পরের আয়াতে আছে, মানে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি অ্যাড করছি ওসিয়ত, বাবা মায়ের সাথে সদাচরণ করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেন আল্লাহ পাক বলছেন আমি ওসিয়ত করছি, লোকমান হাকিমের শব্দে না, আল্লাহ শব্দে আসছে। তারপর আসছে, হে সন্তান, দুনিয়াতে যাই কিছু করো, ছোট থেকে ছোট কাজ হলেও আল্লাহ পাক ওটাকে উপস্থিত করে নিয়ে আসবেন। এই অনুভূতি নিয়ে চলবা যে তোমাকে জবাবদিহি করতে হবে। এরপরে আসছে, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর তোমার উপর যে অবস্থায় আসে তুমি এর উপর ধৈর্য ধারণ করে চলো। সংকট আসলে ধৈর্য ধারণ করবা, সওয়াব হবে। সচ্ছলতা আসলে কৃতজ্ঞতা আদায় করবা, সওয়াব হবে। মুমিনের সর্বাবস্থায় ভালো, সংকট হলে সবর করবে, সচ্ছলতা হলে শুকরিয়া আদায় করবে, দুটোটাই তার জন্য কল্যাণকর হবে। হযরত লোকমান হাকিম বলছেন, এরপরের উপদেশ, তুমি যখন হাঁটবে বিনয়ের বেশে হেঁটো, অহংকারের মতো হেঁটো না। ওয়াকসুদ ফি মাশিক, তাড়াতাড়ি হাঁটার দরকার নাই, যেন মানুষ বলে যে তোমার গাম্ভীর্যতা নেই। তাড়াতাড়ি হাঁটলে বলবে লোকটা কেমন পাতলা পাতলা ধরনের লোক। আবার খুব আস্তে আস্তে হেঁটো না, যে মানুষ বলবে অহংকারী লোক। ওয়াকসুদ ফি মাশিক, ভারসাম্যপূর্ণ হও। আর ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটা যেন নিচু হয়, উঁচু আওয়াজে কথা বলবে না। তো হযরত লোকমান হাকিমের এই 10টি উপদেশ আজকের পঠিতব্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পাড়ায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা একটু হিসাব কষি, আসলে আমি নিজে কতটুকু এটার মধ্যে আপ টু দি মার্ক আছি, পাশাপাশি আমার যারা আছে, আমার বিলঙ্গিংস যারা, আমার বিসাইড যারা, এদেরকে আমি কতটুকু এই শিক্ষা দ্বারা তৈরি করছি।